আপনি আমি টেনশন করি, সব শেষ করি। টেনশনের ওষুধ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন বলে আল্লাহর খুশিতে খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো, না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনেই, জীবনটার ভিতরেই আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহান। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ। টেনশন করে কার কি লাভ হয়েছে? আমাদের টাইম নষ্ট। কালো চুল সাদা হয়ে গেছে, ঘুমের ওষুধ খাইও সারা রাত, আর ঘুম না হওয়ার কারণে বদহজমি, বালা খাবার খাইলো ডায়রিয়া, ভালো কথা শুনলো মেজাজ গরম। সমস্যা হয়েছে ডান দিক থেকে, এটার এফেক্ট পড়তেছে বউয়ের উপর, ছেলের উপর, মার উপর, ভাইয়ের উপর, সবার উপর রাগ দেখাচ্ছে, সবার উপর রাগ দেখাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এবার ফেরেশতা বলে আল্লাহ কাদেরকে তুমি শ্রেষ্ঠ বানাইলা? আল্লাহ আশরাফুল মাখলুকাতের আসনটা তুমি কাদেরকে দিলা? যাদেরকে তুমি হ্যাঁ বললে তারা উল্টা করে না, তুমি যেটা করতে বলো তারা একটাও করে না, তুমি নামাজ পড়তে বলো, তুমি সুদ খাইতে মানা করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি। আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানায়। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিশ্চয় কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয় মানবের রূপে যাবে বলেই ওই আল্লাহ যিনি সবচাইতে বড় সম্মানিত, তিনি নিজ কুদরতে সৃষ্টির কিছু কিছুকে সম্মান দান করেছেন। সমস্ত সৃষ্টির ভিতরে তিনি আশরাফুল মাখলুকাত বলে মানুষকে সম্মান দান করেছেন। এই মানুষের ভিতর সবাই আছে, আস্তিক নাস্তিক মুসলমান সবাই। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন। এই মুসলমানদের ভিতরে নামাজিও আছে, আল্লাহ তাআলা নামাজীদেরকে সম্মানী বানিয়েছে। এই নামাজের ভিতরে দুই ধরনের নামাজি আছে, সাপ্তাহিক। এক ধরনের নামাজি সপ্তাহে শুধু 2 রাকাত পড়ে, আবার আরেক ধরনের নামাজি 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজীদেরকে সম্মানিত বানিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ধরনের, এক দল হচ্ছে শুধু 5 ওয়াক্ত পড়ে, আরেক দল হচ্ছে 5 ওয়াক্তের পাশাপাশি নফল তাহাজ্জুদও পড়ে। আল্লাহ ওই তাহাজ্জুদ ওয়ালাদেরকে সম্মানিত করেছেন। ওই তাহাজ্জুদ ওয়ালাদের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্মানিত করেছেন। ওই মুমিন বান্দার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সম্মানিত করেছেন। ওই ওলিদের ভিতরে আল্লাহ তাআলা বন্ধুদের ভিতরে তবে তাবিকে সম্মানিত করেছেন। তবে তাবির চাইতে তাবিদেরকে সম্মান দান করেছেন, তাবির চাইতে সাহাবীদেরকে সম্মান দান করেছেন, সাহাবীর চাইতে নবীদেরকে সম্মান দান করেছেন, নবীদের থেকে রসুলকে সম্মান দান করেছেন। ওই রসুলদের লিস্টিতে যিনি সবার উপরে, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। এই র্যাঙ্কিং করেছেন কে? আল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওই সম্মান দাতাই সম্মান দিয়েছেন। এখানে আপনার আমার নাক গলার কোনো সুযোগ নাই, কারণ এই পুরা সেক্টরটা কার হাতে? এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান সবারই চাওয়া, আর আমি ইজ্জত দাতা, ইজ্জত রেখেছি আমার জন্য, আমার নবী রাসূলের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার ওয়ালিদের জন্য। সুবহানাল্লাহ। এই সেক্টরটা ভাগ করেছেন কে? আল্লাহ। আর এখানে নাক গলানোর আপনার আমার কোনো সুযোগ নাই, কারণ আমাদের নাক ওখানে যাবেই না। এই পৃথিবী মায়া কাকে বলে জানতো না, মমতা ধরন কি জানতো না, শ্রদ্ধা কেমন হয় কেউ জানেই না, স্নেহ কাকে বলে
জানতোই না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ এই শান্তির জিনিসগুলোকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। একটা সময় যে বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, আমাদের নবী এসে এমন ভাবে বুঝিয়ে দিয়েছেন, আজকে রাঙ্গুনিয়া এলাকার মেয়ের বাবা সারাদিন কাজ শেষ করে ঘরে এসে নিজের ছোট্ট কন্যাকে কোলে তুলে গালের মধ্যে চুমু খাওয়া শুরু করেছে। এই ডাইমেনশনটা আল্লাহ নবীজির মাধ্যমে বাস্তব করিয়েছেন। আর সে ধর্মের নাম ইসলাম। ইসলাম যেখানে ঝগড়া সেখানে ইসলাম নাই, মনে রাখবেন এই কথা। এবার আমি আপনাদেরকে বলি, কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য, নবী এসেছেন মারামারি লাগানোর জন্য, ইসলাম এসেছেন অশান্তি করার জন্য। তাহলে আপনি কি বলবেন? কোরআন এসেছে ঝগড়া বন্ধ করার জন্য। তাহলে প্রশ্ন একটা থেকে যায়, সেই কোরআন নিয়ে কেন আমরা ঝগড়া করি? ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে সেই ইসলামের মুসলমান হয়ে কেন মারামারি করি? তাহলে সমাধানটা কি? উত্তরটা মনে রাখবেন, বেজালটা কোরআনেও নয় ইসলামেও নয়, বেজালটা হচ্ছে আমাদের ভিতরে যারা ঝগড়া করি, বাড়াবাড়ি করি। সমস্যাটা কোথায় হলো? বুঝার মতো বুঝতে জানি নাই, জামিলে এখানে লাগছে। তাহলে কিছু সেক্টর আল্লাহর, কিছু সেক্টর আমাদের। চেয়ারম্যান কে হবে? আল্লাহ বলে যে তোরা বানা। মেম্বার কারে চাস? যা তোরা বানা। এমপি কারে চাস? তোরা বানা। এবার যখন নবী শব্দ আসলো, আমরা বললাম আল্লাহ আমাদেরকে দায়িত্ব দাও, আমরা ভোট দিব। রব বলে যে না না, আমি তোমাদেরকে দায়িত্ব দিব না, আমি নবী বানানোর দায়িত্বটা, রসুল বানানোর দায়িত্বটা আমি আল্লাহ নিজের হাতে রাখলাম। কয় ভাগে ভাগ হয়েছে? তাহলে আপনি আমি কথা বলতে পারবো কোথাতে? যেখানে আমাদের হাত আছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন নবী বানানোর দায়িত্ব আমাদেরকে দেয় না? কিছু বিষয় নিয়ে ঝগড়া করা যায়, আপনি জায়গা নিয়ে ঝগড়া করতেই পারবেন, সমস্যা নাই, কারণ এটা পরিবর্তন করা যাবে। দেওয়াল হয়তো 1 ইঞ্চি এদিকে যাবে, না হয় 1 ইঞ্চি ওদিকে যাবে, কিন্তু হায়াত মত নিয়ে ঝগড়া করা যাবে না। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, যেখানে আমাদের হাত যাবে সেখানে আমরা ঝগড়া চাইলে করতে পারবো, আর যেখানে আমাদের হাত যাবে না সেখানে আমরা ঝগড়া করাটা মানে টাইম ওয়েস্ট, বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। এবার বলেন, সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে? আমাদের হাতে না আল্লাহর হাতে? তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয়, সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের। কেন আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে? সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুক করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা। আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক, সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে, খবরদার মুখ বাড়ি করেন না, আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকাটাই বান্দার কাজ। তাহলে 2 সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামেই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি। জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি। ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি। দাউদকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি। ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানো সুযোগ? তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু যা অন্য জায়গায় যাবে। পৃথিবীতে কিছু জিনিস এমন আছে যা পরিবর্তন করা যায়, আবার কিছু জিনিস আছে যেটা পরিবর্তন করা যায় না। আপনি চাইলে মাহফিলের ডেট পরিবর্তন করতে পারবেন, বক্তা পরিবর্তন করতে পারবেন, স্টেজের স্টাইল পরিবর্তন করতে পারবেন, জায়গাও পরিবর্তন করতে পারবেন। কিন্তু সকালবেলা সূর্যটা যেই দিক দিয়ে উঠে, যেটা উঠার কারণে আপনার সকালের ঘুম ভেঙে যায়, ওই সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবো? তো সমাধান কি? হয়তো রুম পাল্টাই ফেলতে হবে, আর না হয় জানালায় পর্দা লাগাই দিতে হবে। হয়তো রুম পাল্টান, না হয় জানালার মধ্যে পর্দা লাগান।
সূর্য মামারে যদি সারা দিন অনুরোধ করেন, মামা একটু 1 ইঞ্চি ওদিকে যাও, তাহলে একটা বিষয় পরিবর্তন করা যায় আর একটা বিষয় পরিবর্তন করা যায় না। কয়টা সেক্টর পেলাম? কিছু বিষয় আল্লাহ বান্দার হাতে ছেড়ে দিয়েছেন, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আপনি ডান হাত তুলবেন না বাম হাত তুলবেন, আল্লাহ আপনার ইচ্ছায় ছেড়ে দিয়েছেন। কোন কালারের কাপড় কিনবেন, কোন কালারের কাপড় পরবেন, আল্লাহ আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছেন। ম্যাক্স প্যান্ট পরবেন না সালোয়ার পরবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কখন আপনি আসবেন, কতদিন বাঁচবেন, কখন মরবেন, এটা আল্লাহ। চুল উঠবে কি উঠবে না, আল্লাহর ইচ্ছা। কিন্তু কোন স্টাইলে কাটবেন, আপনার ইচ্ছা। দাড়ি উঠবে কি উঠবে না, আল্লাহর ইচ্ছা। তো দাড়ির কোন স্টাইলে রাখবেন, আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছে। কয়টা ডাইমেনশন পেলাম? প্রথমে পেলাম 2টা, এখানে পাইলাম 2টা। বীজগণিতে আমাদেরকে শেখানো হয়েছে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র শিখেছি একটা, অঙ্ক হয়েছে 10টা। আমাদেরকে নাহু সরফ শেখানো হয়েছে এক ধরনের, ইসিম ফেল হরফ। উদাহরণ দিয়েছে জাইদুন কায়িমুন, একটা উদাহরণ, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় ফিট করে আরো 10টা সমস্যার সমাধান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামের এরকম কিছু আল্লাহ তাআলা দয়া করেছেন। এবার পৃথিবীর বুকে ইসলামের মতো স্ট্যান্ডার্ড, ইসলামের মতো কোয়ালিটিফুল, ইসলামের মতো বিউটিফুল আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। যারা ইসলামকে ভুল ধরতে বের হয়েছে, কোরআনের ভুল খুঁজতে বের হয়েছে, তারাই এক সময় বাধ্য হয়েছে ইসলাম কবুল করেছে। সব কিছুর মূলে আল্লাহ যদি মূল ঠিক থাকে, বাকি সব। আপনি যখন জ্যামিতি করেছেন, জ্যামিতির ক্যাম্পাস কয়টা? একটা ঘুরে আর একটা দাঁড়ায় থাকে। ওই দাঁড়ায় থাকার মূল বিন্দু যদি লড়ে যায়, এই জায়গায় এসে মাথা কখনো মিলবে? যদি মাথা মিলে বুঝতে হবে জায়গা ঠিক আছে। এটা যদি লড়ে যায়, সব কিছুর মূলে আল্লাহ। এখানে আর দাড়ি কমা প্রশ্ন বিতর্কের কোনো সুযোগ। এবার সে আল্লাহ নিজে থেকে কিছু কিছু সৃষ্টিকে সম্মানিত করেছেন। সবকিছু কার? সব সম্মান কার? ওই আল্লাহ কিছু কিছু সৃষ্টিকে সম্মান দান করেছেন। যেমন বাঘের উপর আমাদেরকে সম্মানিত করেছেন, গরু ছাগলের চাইতে আমাদেরকে আল্লাহ নিজে দামি বানাইছেন। আমরা দামি হই নাই, সম্মানিতই আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। একটা হচ্ছে অর্জন আর একটা হচ্ছে দান। আমরা যা সম্মান পাই এটা অর্জন নয়, এটা রবের দান। আর দান নিয়ে শুকরিয়া করতে হয়, ঝগড়া নয়। কেউ যদি আপনাকে একটা গিফট করে, আপনি যদি তার সাথে ঝগড়া করেন, তা আপনারা কি গিফট পাওয়ার কি বলেন? থ্যাংক ইউ। গিফট পাওয়ার পর কি করতে হয়? থ্যাংক ইউ দিতে হয়, শুকরিয়া করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আলহামদুলিল্লাহর আওয়াজ কি রাগ করে নাকি ভালোবেসে? এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই হাজার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? সাপ কয়টা? মানুষ 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল। এবার আপনারাই বলেন, শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল। আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। এবার হাতি বলে, আল্লাহ শ্রেষ্ঠ তো আমি। রব বলে যে তোর শরীরও বলো সব ঠিক আছে, কিন্তু তারপর আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ আপনার কথা বলছে। একটা বাঘের চিৎকারে সবাই ঘরে ঢুকে যাব। বাঘ বলে যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠত্বের আসন নিতে পারি। রব বলে যে হ্যাঁ পারো, তবে আমি তোমাকে দিব না, এটা আমি মানব জাতিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবার কথা বাদ দেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? ফেরেশতারা বলে আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে, ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো, আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন। অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা
যখন গিলাপ হয়ে আল্লাহর ঘরের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে, যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করে। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না আছে আর একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন, সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেকজনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনেশন আছে। বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি? রেজাল্ট দেওয়ার আগের দিন আমার ছাত্র ছাত্রী ভাইরা কি করে? তখন রাতের বাজে 9টা, তখন মা এসে বলে তো লাভটা কি হলো? আপনার টেনশন করাটা হয় নাই, আপনার ব্লাড প্রেশারটা আর বাড়ে নাই, আপনার শরীরটা সুস্থ রয়ে গেল। শুকরিয়া কেন করবেন? যেন আপনি সুস্থ থাকেন। ধৈর্য কেন ধরবেন? যেন আপনি শান্তিতে থাকেন। মনে রাখবেন, অধৈর্য হলে সমাধান হয় না, না শুকরিয়া হলে সমাধান হয় না। তাই আল্লাহ ওয়ালা ব্যক্তিরাই ধৈর্য ধরে জীবন সাজিয়েছেন, শুকরিয়ার মাধ্যমে জীবন গঠন করেছেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি ছাদের নিচে থেকেও শান্তিতে নাই, আর ওনারা গাছতলায় বসেও শান্তিতে ঘুমাচ্ছে। এবার অশান্তি চান না শান্তি চান? শান্তি যদি দরকার হয় ধৈর্য লাগবেই, সহ্য লাগবেই, ক্ষমা করা লাগবেই, মেনে নেওয়া লাগবেই, সবচাইতে বেশি যেটা শুকরিয়া করা লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। যত আপন করে নিব ইসলামকে আমরা, আমাদের দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবার, সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মোড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, চালাক। রাগ করলে প্রেশার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা। এখানে লাভ না ক্ষতি। সেজন্য রসুল বলেছেন লা তাকদাব, রাগ করিও না। চালাক আমরা হচ্ছি, চালাক বেশি বোকা। সেজন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ইসলাম যা যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যে আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। টাকা তো টাকা, ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কিরে টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা করলে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক তো। আপনি আপনার আচ্ছা, আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি? আমরা চাইলে তা কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে, কিন্তু মরা পশু, পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, এক ছাগল আর কুত্তো পার্থক্য হদ্দূর। এক কথাই বলি, ইসলাম কেন মানবো? আমাদের লাভের জন্য। আর কেউ যদি বলে আমার লাভের দরকার নাই, আপনি না মানলেও চলো। আজকের যে আয়োজনটা আপনাদের এলাকার ভাইয়েরা ছেলেরা করেছেন,
এই বিষয়ে একটা কথা বলতে চাই আমি, ওনার আগ্রহ। এই পৃথিবীতে সবকিছুর মূলে কে? আর সবকিছুর মূলেই আল্লাহ, সম্মানও আল্লাহর জন্য। আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ যে, যাকে কেউ পছন্দ করে না, কোনোভাবে যদি কেউ জেনে যায় আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই মুহূর্ত থেকে সবার দায়িত্ব ওনাকে দেখলে। এবার সবাই জিজ্ঞেস করছে এত বড় বাটপারকে সম্মান দিচ্ছেন কেন? উত্তর একটাই, সে রবের হয়েছে, আমি রবের হতে পারি নাই। এই কথাটা মনে রাখবেন। সবকিছু ইসলামে রবের কেন্দ্রিক। যেই কোরআন আমাদের কলিজার, আজকে যদি আল্লাহ বলে এই কোরআন আমার নয়, প্রত্যেকটা মুসলমান ঘর থেকে কোরআন ফেলে দিবে। আমরা পাতাকে সম্মান করি না, আমরা আয়াতকে সম্মান করি না। আল্লাহ বলেছে এটা আমার আয়াত, সম্মান বেড়ে গেছে। না হয় বাজারে বইয়ের কোনো অভাব, পাতার কোনো অভাব, ডালের কোনো অভাব, কিন্তু বিজ্ঞান বই কোন থাকে, সমাজ বিজ্ঞান কোন থাকে, আর কোরআন কোন থাকে বিবেচনা করেন। শুধুমাত্র কোরআন, আল্লাহ পাক বলেছেন কোরআন কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। সবকিছুর মূলে কে? এবার আসেন, এই আল্লাহ সবচেয়ে সম্মানিত বানিয়েছেন আমাদের নবীকে। নবী নিজে থেকে সম্মানী হননি, আল্লাহ বানিয়েছেন। যারা আল্লাহর, তারা ওনাকে সম্মান করবে। এই আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টিতে নবী আছে না? রাসূল, সাহাবা, আহলে বায়েত, আরেকটা সেক্টর আছে, এটার নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম। খুব বুঝবেন, এই মাহফিলটা যারা করতেছে, এই যে এই মোহাম্মদপুর একতা সংঘ, আজীবন বেঁচে থাকবে? ওনারা যাওয়ার আগে কি করবে? আরো কিছু রেডি করে যাবে। ইসলামটা নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন। তো নবীজি বললেন, আল্লাহ আমি তো একদিন তোমার দিদারে চলে যাব, আমি যাওয়ার পরে ইসলামের অভিভাবক কে হবে? আল্লাহ তাআলা বললেন, আপনার এই দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ পালন করবে। সাহাবারাও তো একটা বয়স গিয়ে তারাও তো দুনিয়ার থেকে চলে যাবে, তখন কি হবে? কারণ বান্দা আসা তো বন্ধ হবে না, সবার তো ইসলাম পাওয়ার অধিকার আছে। তো আল্লাহ পাক বললেন, আমি সেক্টর চালু করেছি, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনগণ পালন করবে। তাবিঈনের পরে কারা করবেন? বলে যে তবে তাবি পালন করবেন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দরকার আছে, সবারই তো জান্নাত পাওয়ার রাস্তার অধিকার আছে। আল্লাহ এই দায়িত্বটা তুমি কাদেরকে দিচ্ছ? রব বলে যে ইসলামের এই সুশীল সুন্দর রাস্তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরাই পালন করবে। ওলিরা হচ্ছে সে সেক্টরের। ওলি কেন সম্মানিত? কারণ ওনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আপনি আমি কি মুসলমান, তাহলে আমাদের নামাজ পড়ার দায়িত্ব এটা যেমন আছে, আমাদেরকে তো অন্যজনকে মুসলমান বানানোর দায়িত্বও তো আছে। সে কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তোলেন। নাই, এটা জোরে বলেন না। আমিও নাই, আপনিও নাই, আমি নাই, কিন্তু শাহজালাল বানিয়েছেন, হুজুর গরিবে নামাজে বানিয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি বানিয়েছেন। শেষবারের মতো সবাই কি আওয়াজে? হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার মোহাম্মদপুর একতা সংঘের আয়োজনে এলাকাবাসী, প্রবাসীবৃন্দ ও ইমানি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সহযোগিতায় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের উদ্বোধকের আসনে যিনি আসন অলঙ্কৃত করেছেন, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ শফিউল আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন, সুদূর কুমিল্লা থেকে আগত রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা রাইহান জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত, মুনাজিরে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা বুরহানুদ্দিন সিদ্দিকী আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ
মুস্তাফা রেজা আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আপন আপন জায়গা থেকে শুকরিয়া আদায় করার জন্য মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা মাহফিলে উপস্থিত হয়েছিলাম, যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিলকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বে করিম প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমি আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে শুকরগুজার করছি আমার ভাইয়ের এবং মাহফিল কমিটির। অনিচ্ছা সত্ত্বেও আজকের এই বিলম্বনা, 8:30টার আগেই আমার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু দরবারে বারিয়া শরীফ থেকে বাদে মাগরিবে রওনা করেছি। রাস্তার জ্যামের কারণে এই দেরিতে উপস্থিত হওয়া। আল্লাহ পাকে মোহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমি আস্তে আস্তে যতটুক শুনলাম এবং এসে এখানে যে উপলক্ষে দেখলাম, সব কিছুকে সামনে রেখে দু চারটি কথা দোয়া নেওয়ার উদ্দেশ্যে বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। তবে অনুরোধ এতটুকু, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার কোনো কথা আপনাদের গ্রহণ করতে হবে না, তবে আবদার রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আজকের আলোচনা চলবে 50-50। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? ভাইজান আমি করে নিব, সমস্যা নেই। জি, আবার বলছি, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে মনোযোগ, বরাবরই বের হতে মধ্যম পন্থা। এটা আল্লাহ এবং রসুল হইতে উম্মত, তোমার আরে আল্লাহ মধ্যম পন্থা বানাইয়ে সবসময় মধ্যম থেকে। স্বামী স্ত্রীর ভিতরেও যদি 2 লাইন বেশি বুঝে জামিলা, ব্যবসার মধ্যেও যদি 2 লাইন কম বুঝে জামিলা, মিডিয়াম যারা থাকে চতুর্দিকে তারা জয়লাভ হয়, শান্তি হয়। সুবহানাল্লাহ। এতটুক করার, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার আসুন, এই জিনিসটা বুঝতে পারলে এই একটা সূত্র দিয়ে আপনি 10টা অঙ্ক ইনশাআল্লাহ করে ফেলতে পারবেন। ইসলামের হইতে গিয়া আর একখানা জায়েজ দন না। ইসলাম হদ মৃত্যু মন চাইলে হাগু, আমার সহললে মৃত্যু মন চাইলে হাগু ইয়ে ন হয়। এবার আর ভাই গজাতে 1 কেজি ওই 2 টুর সলর গুস্ত লই, 2 টুর কুত্তর গুস্ত লই, এর যাতে ল্যাবরেটরি মধ্যে পরীক্ষা করতে গিয়ে আর ভাই খোয়ালো তুলে গিয়ে কেন প্রত্যেক কেঁচা গুস্ত মধ্যে বিষটা হয়, জীবের শরীরের ক্ষতি করে, কিন্তু যাতে সলর গুস্তরে গরম মাফানি মধ্যে দেয় যত ইজে বিষ হমে, যত ইজে বিষ হমে। সুবহানাল্লাহ নহর, যত ইজে বিষ হমে, প্রকান্তরে কুত্তর গুস্ত যত ইজে বিষ জিবে বিষ বাড়ে, ইবে ইসলাম আর হই দে। আর জিবে মধ্যে বিষ সময় এবার বোধ
বিজ্ঞ বিজ্ঞ বায়ক কল হবু দাইছে ঠিক আছে বুঝিলাম অবদ্দা ইসলাম অত গরু হাইতো হই তো ডাক্তারকে মানা করছি দে ইয়ার এক নো আমি অনরা হষ্ট দি ফেলে ফানলার বেশি না অন হইন দে ইসলামে জিয়ান বালা ইয়েন রহা হই তো ইসলাম অত গরু হা হই তুই তো ডাক্তারে লাগি না ফেস তাই বেগুনের ফকতন ছোড়ো বা হিসেবে আবদার করে একটা হতা হইতে অবাদ্দা জিয়েন হা হই ইয়ান হনের একটা নিয়মও আছে তো মেজান্নে বাড়িতে গেলে ডাইরেক্ট ফেলাই বেতলে ফেলেইও ভুল হয় বাংলার কেন আশেপাশে কি ফোনে পারি না নসারিতে ডাইরেক্ট লব আর হালাবু না পাইলে তো ন মাতেরও আইন বুঝি রে ফিসর ভাই কি ডেঙ্গে আসন না তো সিডেঙ্গে থাইলে মাথন রোহিঙ্গা থাইলে মাথনের দরকার নাই ওয়া সিডেঙ্গে কল একবার হ মার হাবা বুনো গুস্ত হইবে উন্দি আর গেই না তুই গেই গুই তো জিবে হালাল গজ্জি আল্লাহ বে হাইবের একটা নিয়মও দিই তো অনরা হইতে দুই ফিস চাইতো ফার্মেসি তো ওষুধ আছে না ডাক্তার দেয় না আবার ডেলি নিয়ম বান্ধি দেয় না ডেলি 2 বেলা হাইস এটা হয়তো 2 বেলা যদি 1 সপ্তাহ হাইতে বালা লাগে 1 সপ্তাহ হম পরে তাহলে বালা হই বেলা যদি 1 সপ্তাহ হম পরে এই 2 বে যদি আমি সার্গো বানাই ফেলাই ডেলি তাহলে তো 3 দিনে ভালো হয়ে যাই ডাইরেক্ট হসপিটাল না ইন্ন মাথা গা ডাক্তার হইতে হবে না আর বদ্দা হাইদে হবে না বেশি হাইদে ভালো হইবে তাড়াতাড়ি তাহলে হানার অক্কান আদেশও আছে হাইবের একখান নিয়ম আছে তাহলে ডাক্তারের হাসে যেতে যাইবেন হন একখান রোগ লইয়ারে ডাক্তারে সাইরে হবু দে সাইন ইয়েন হাইছি হনা বুঝিলাম পরিবে দে ইয়ান অন শরীরের রক্ত নুমিশের দেই ওনারা মানা করছি দে এটা ল্যান্ডে বহুতজন আছে ইসে মাছ বেশি পছন্দ করে কিন্তু অ্যালার্জি নাই ফানলার কেন তাই একখানা হষ্ট ভাইয়ের মাতি বেঁধে আর কেন করিবে হন একখানা আছে না বাইন বত্তা যেতে রাঁধে হাই তো মন চাই কিন্তু হাই মানা করছি তখন ও ডাক্তার আর ফেট আই হাইম তুই কা বানা করর ডাক্তার হয়তো তুই মইলা হাগছ না তো ডাক্তারের হাম কি পরামর্শ দে বালাল্লাই ইসলামজ্ঞ ডাক্তারেরই সুবহানাল্লাহ হন্নাবাজি ইসলামজ্ঞ ডাক্তারই পরামর্শ দে ইং করো ইং নগজ্জু এদুর করো এদুর নগজ্জু মরদ ফরা হদ দে ওই টাকনুর উড়ে ভিন্দো মাইয়কলর হদ দে আচ্ছা ওনারা এলাকা মিদি বিয়ে না ফুয়া বিয়ে করি পেলাই মাইফা দরহার মাইফা বিয়ে করি পেলাই ফুয়া দর উনতে কেনা খারাপ লাগিল কেনা উনিবে চেষ্টা করুন তুই বাইবে ফুয়ানো না বনিবে মাইফানো না তুই বিয়ে করাই দাও না সম্পত্তি আর বাইরে যেত না গরব তাইব অন হবেন ইন্ন হয় ভাই বোন এখানে বিয়ে হদি ভাই বোন বাদন ফুয়া মাইয়ে কিনে হন না হদ তুই বিয়ে করাই দন না হদে না ইসলামে মানা করছি ইসলামে কিল্লে মানা করছি এর থেকেও নো বুঝে কিন্তু এখন আইয়ারে বেগুনও বুঝের ডাক্তার কলে পরীক্ষা করি সাথ দেয় বায়ুর রক্ত আলাদা বইনুর রক্ত আলাদা বায়ুর গ্রুপ আলাদা বইনুর গ্রুপ আলাদা বায়ুর গিয়া আলাদা বইনুর গিয়া আলাদা চেহারা আলাদা দেহ আলাদা ডাক্তার হদ দে বাই বোন একই রক্ত বিয়ে নগরাইও কিয়া হদি তার ডিএনএ এক দোনো ভাই বোনের ডিএনএ আর ডিএনএ যদি এক হয় জুন সন্তান আইবো বেগুন আইবো দেব নরমাল মাথা সিটা সহ দিবি রে তুই ন মাথা কা পঙ্গু ল্যাংড়া তো বেগুন যদি লা শুরু করে ডাক্তার ভাইবে হো ফুল বানাই বেললে ইঞ্জিনিয়ার ভাইবে হো অটো চালাই বেললে ড্রাইভার ভাইবে হো পুরো দুনিয়া বেগিন শেষ হয় না দুনিয়ার বেগিন জিয়ান এখন বিজ্ঞানে বুঝছি 1450 বছর আগে আল্লাহ নবীর মাধ্যমে এনারারে সাবধান করে দিয়ে ইবেন নামল দিয়ে অবদ্ধা ইসলাম
সুবহানাল্লাহ কেন কেন আস্তে করে হন সাজা যার যত শক্তি আছে একবার মন খুলি হন সুবহানাল্লাহ। বলে ইসলাম লবুদা হারা যারা লাভ দরহার, ইসলাম বাদ দিবুদা হারা যারার ক্ষতি দরকার। এবার আর বদকল গোসা নয়ুন অনারার এলাকার মিতি বিয়ে শাদী হইবার আগের দিন এত হমকা করতে লাগবে আরো বেশি করে করি বেদানা। আর ভাইয়া হদ দে, আর ভাইয়া হদ দে, আর বদিন ওয়া উনো আর ভাইয়া হদ দে, আর বদিন টিয়া দিয়া যায় নন সাইন করছো তো নগরিবে কি তোমার ঘর তোমার বাড়ি নগরিবে না গর না। ইসলামে হদ দে না নবাসে, বইনে ভালোবাসে না নবাসে, বড় ভাইয়ের বিয়ের মিদি বইনের বিয়ের মিদি আনন্দ করিবের ভাই বোনের অধিকার আছে না নাই, মজা করিবের অধিকার আছে না নাই, ওজোর হনা সাজিবের অধিকার আছে না নাই, আত্মীয় বেগুন এক জায়গা তো দিবের অধিকার আছে না নাই, একখানা আনন্দ করিবের অধিকার আছে না নাই। তো ইসলাম মানা কা কইল তুলন তো বাবম ফরবিদে নিচ্ছেন বেজাল কিছু একখান এবার বেজাল নান লন দিন দিন ডিভোর্স কি হমেন না বাড়ের, শিক্ষিত মানুষ বাড়ের দেন না ডিভোর্স তো কমিবের কথা। আর দাদা অনেক বিয়ে পর্যন্ত হন সামনে দাদা অনেক হচ্ছে 67 মনে নাই, হ্যাঁ 67 আর দাদা বিয়ে করছি তো বলে 67 সালত মারহাবা হও না আর দাদি আছে না আছে 67 তো 2024 হইলে বছর দেয় ও অঙ্কওয়ালা হ না তোমারা আর তো অঙ্ক দেখে আসা, হ্যাঁ 67 তো 24 সাল বছর। এই বেগুন অটো ভাস বইতে কি আমি আরেক অটো ভাস আচ্ছা ধরলাম 30 বছরেরই বছর প্রায় 57 বছর গ্যারেট দাদা গ্যারেট 50 বছর বিয়ের বয়স কেন আওয়াজ দি হন আর দাদার বয়স 50 বছর কির বয়স ডিভোর্স হই না কিন্তু নাতি অকল 5 বছর বিয়ে করি ঠিক ইন্নবারের লাগি না বেজাল। এবেলায়ুন মানুষ কি সহজ চাই না কঠিন চাই? আই নোয়াছিলাম কিন্তু আর দাদা ইয়ের সামনে আছে আই হই আর দাদা শুধু সাক্ষী দিব দে আর দাদা যাতে বিয়ে করি এসি করত আর দাদিত্তুন ফানি আনম পর্যন্ত 1 মাইল দূরত্তুন সংসার কিন্তু ন ভাঙে। আর এখন সংসার ও মাতো না সংসার আগে মাগরিবুর আগে স্যার একজন সংসার ন ভাঙে। আর এখন সুইচ দিলে লাইট জ্বলে সংসার ওয়াজর হনা সংসার আগে 3 গ্রাম মিলি দাইমা আসিল দি ইন্ন মাতে কা বুল হইর ফানলার কেন দাইমা আসিল দি ইবের আইন তু যাই বললে যে রাস্তা রাস্তা মেডি রাস্তা গাড়ি আসিল দিবেন গাড়ি 3টা বাজে বেতা উঠিলে ওই ল্যাম্প কান লই রে আইন তাইনতে ফজর 4টা বাজি দেব কিন্তু হনো মা সহজে ন মরে পার্থক্য বুঝো তাই না মাতন না বাজি পার্থক্য বুঝো তাই না। আর দাদি তারা ফজর মিদি নাস্তা বানাই বেললে শুধু চুলা জ্বলাইতে তো আধা ঘন্টা সংসার। আর আর বাইয়ে আর বইনে সংসার তার মানে বুঝম পরিবর্তে জামিলে অনেক কান জায়গাত আছে এই জামিলান কি হতে নি উনন সম্পর্ক ঠিকই বেললে জিয়ান দরহার ইবানের নাম বলতে আল্লাহর রহমত সম্পর্ক ডিভোর্স নয় বেললে জিয়ান দরহার ইয়ানের নাম বলতে আল্লাহর রহমত। মুরব্বী অকল বিয়ে তাইরে কি করে দে টিয়া দে না দোয়া দে দোয়াইন কিনলে দে রহমত ইয়ে নাই বেললে দে এবার আর অনে জীবের বিয়ে করতে লাগুন জীবের অনুষ্ঠান করতে লাগুন যে বাইর যে বোনের ভালোবাসি ইবের তো অনেক ভালোবাসন ইবের হতি সন না মাত্র ইবের হতি সন না এবার অনেক কেন হতি করছুন নিজে চিন্তা করি সন বিয়ের আগর দিন বিয়ের লাই আল্লাহ কিছু আলাদা রহমত ফুয়া মাইয়াল্লা ঠিক করে নাই আর বান্দারে দিও রহমত ইন লইরা হনাই বোধে মাত্র না হনাই বোধে এবার আর যে ফেরেস্তা উনি তাইয়ারে দিয়ে থেকে কারণ যে হামারা শুরু করছে না হনদিন ফেরেস্তা ইস্তুনি বেগুনো জানে
এবার ফেরেস্তা 12টা 12:30 1টা 1:30 2টা 2:30 3টা 4টা দিয়ে দেখি ও রহমতিন দিবেন লাই আয়ুদ্ধ অনেক ফজর রাগান্দি করিয়ে রেইও এলাকার ডরে মাতন না বাজে এতক্ষণ নিবে ইয়া অনেকে বাইরের বালা করলেন না খারাপ করলেন অনেক নিজের চিন্তা করিস ইবেরে যদি ভালোবাসা হন তাহলে আরে মাপ করন ইল্লে ভালোবাসা তোর হানে বাজি মাথা না বাজে আদালতর 2 মামলা বেশি আর এন্ডাও যদি হন জজ কোর্টের বাইরে কলতা হাই তার তো ফুজো করিবে 2 মামলা সবচাইতে বেশি এক মামলা হলদি অনান্ডা নাই ফান লাগেন তো মাথা না এক মামলা হলদি আর এক মামলা হলদি ডিভোর্স হয় মামলা আয় আর যুবক বাইক কল রাজিয়ে দায়িত্ব দির গোগল মামার তুন ফুজর করিবে এই বাংলাদেশ ন সারা বিশ্ব যদি কিন ডিভোর্সের মামলা আছে এন্ডের ভিতর হওয়া ইমামর ডিভোর্স আছে কেন বাইর করো চাই হওয়া মুয়াজ্জিনের ডিভোর্স আছে বাইর করো কিন্তু বেগুন বড় বড় শিক্ষিত ব্যক্তির क्या উজুর শরমত ফরি হইল নগর দিয়েন না সুবহানাল্লাহ বে রায়দন নি করজে হইন ন এন্ডা একবার হইন বাজে হষ্ট হই যাত না তো বুঝি নাই সাই মন খুলে একবার হনছে সুবহানাল্লাহ আর উজুর হন না সুবহানাল্লাহ আল্লাহ উজুর কলর বিয়ে ওবাঙ্গা তো কেউ যদি অনার বিয়ের মধ্যে নাচতে চাই অন হবেন দে ডু ইউ লাভ মি তুই কি আর ভালোবাসস তো অনার ভাই বই নহব দে মা কি হ ডেফিনেটলি আই লাভ ইউ তুই কি আর হতিছস না বালাছস কি হ সবাই তুই আর বন্ধু তোর হতে কেন চাইম যদি বালাছস এখন হবেন দে যার বিয়েতে হব দে আর বইনক কল যদি উনি তা হন আর বইনক কলর হইরো ভাই আবদার করে হই দি এখন যদি মাথা নুকুলে গাত্তাত ফরি কুলি লাভ নাই এতালে বুদ্ধিমান হারা অন্যরে গর্তত ফুচ্চু দেখুন অনেক সাবধান হয়ে যাবেন ই নলদি অনার চালাকি এটা লাইভ প্রায় সময় কেন হতা হয় ফেসবুকত ইউটিউবত নিউজ ফিডত যদি হন ঘটনা দেখুন আফসোস গরনর ওয়ারে একখান জিনিস করিবেন এই ঘটনা ইতাল্লা কিল্লে করতি আল্লাহ যেন নগটে আইন সাবধান আগত হয়ে যাবেন ইসলামে হই দে আর বইনক কলরে কি করো নিশ্চয় নেব তো লাভ ও মাথন লাভ আচ্ছা অনারা কোনদিন কোনো অপবিত্র মাই ঘরে বিয়ে করিবেন না যে চরিত্র হারা বিললে পরে এই বোন দিবেন না যে চরিত্র হারা ফতর দেয় সুযোগী নারা গদ্দি দি বেশিরভাগ ফেম শুরু হতে গায়ে হলো তো কোনো সুইবি সিবি আসার দেশ ভুল হয় বাংলার হয়ে যায় লবেন নলেবেন অনার ব্যক্তিগত ব্যাপার অনা ভাবিস বেশিরভাগ সম্পর্ক শুরু হয় চেহারাতুন চেহারা দেয়ের ফল হয় ফুয়াই বে ফিসুদি লাগে 6 মাস লাগানোর পরে মাইফেবের মন গলে বারবার যোগাযোগ হয় তারপর কাম শুরু হয় ইসলামে হদ্দে কারণ শুরু যাতে চেহারাতুনর চেহারান ডাকি রাখো শুরু যাতে আওয়াজ উত্তু নর কথা নয় ইসলাম পরামর্শ দিয়ে দেখিলে আর আল্লাহ বললাই ওনার আমি জানি আজি আর নামে বেশি বেশি মামলা চলিব দিন আমি বুঝিস আর নামে যথেষ্ট বদনামও করিব ইয়ানো বুঝিস তবে অনে বদনাম করন আরে গাইল দন আমি ওনারা স্বাধীনতা দান করলাম আমি সব জ্ঞানে আল্লাহর সাক্ষী রাহি আর ফকত নাই বেগ গুণরে স্বাধীনতা দান করছি ফেসবুক ইউটিউব তার লই জিয়ান মনসাইয়ান লেহ বদনাম কর আর হন আপত্তি নাই তবে ওবাই আর একখান শর্ত আছে শর্ত আনল দি আল্লাহ যদি অনারে দয়া করি জান্নাত দেয় অনারে ফেলাই যেতে তেন চাইও এইসব ক্লিয়ার বদনাম করো আর যা করো আল্লাহ যদি তোমারা জান্নাত দেয় এদিন আরে ফেলাই যেতে তেন আর জম করিব যদি শর্ত মানো তাহলে বদনাম করো শর্ত ঠিক আছে না এটা কোনো সহ্য আছে না কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো
ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনি আমি টেনশন করি, সব শেষ করি। টেনশনের ওষুধ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহর খুশিতে খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো। পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো। না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, আমি যেটা করছি সেটাও শেষ। টেনশন করে কার কি লাভ হয়েছে? আমাদের টাইম নষ্ট। কালো চুল সাদা হয়ে গেছে, ঘুমের ওষুধ খাইও সারা রাত, আর ঘুম না হওয়ার কারণে বদহজমি। বালা খাবার খাইলো ডায়রিয়া, ভালো কথা শুনলো মেজাজ গরম। সমস্যা হয়েছে ডান দিক থেকে, এটার এফেক্ট পড়তেছে বউয়ের উপর, ছেলের উপর, মার উপর, ভাইয়ের উপর, সবার উপর রাগ দেখাচ্ছে, সবার উপর রাগ দেখাচ্ছে। সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এবার ফেরেশতা বলে আল্লাহ কাদেরকে তুমি শ্রেষ্ঠ বানাইলা? আল্লাহ আশরাফুল মাখলুকাতের আসনটা তুমি কাদেরকে দিলা? যাদেরকে তুমি হ্যাঁ বললে তারা উল্টা করে না, তুমি যেটা করতে বলো তারা একটাও করে না। তুমি নামাজ পড়তে বলো, তুমি সুদ খাইতে মানা করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি। আল্লাহ আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানায়। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিশ্চয় কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয় মানবের রূপে যাবে বলেই ওই আল্লাহ যিনি সবচাইতে বড় সম্মানিত, তিনি নিজ কুদরতে সৃষ্টির কিছু কিছুকে সম্মান দান করেছেন। সমস্ত সৃষ্টির ভিতরে তিনি আশরাফুল মাখলুকাত বলে মানুষকে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষের ভিতর সবাই আছে, আস্তিক নাস্তিক মুসলমান সবাই। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন। এই মুসলমানদের ভিতরে নামাজিও আছে, আল্লাহ তাআলা নামাজীদেরকে সম্মানী বানিয়েছে। এই নামাজের ভিতরে দুই ধরনের নামাজি আছে, সাপ্তাহিক। এক ধরনের নামাজি সপ্তাহে শুধু 2 রাকাত পড়ে, আবার আরেক ধরনের নামাজি 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজীদেরকে সম্মানিত বানিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ধরনের, এক দল হচ্ছে শুধু 5 ওয়াক্ত পড়ে, আরেক দল হচ্ছে 5 ওয়াক্তের পাশাপাশি নফল তাহাজ্জুদও পড়ে। আল্লাহ ওই তাহাজ্জুদ ওয়ালাদেরকে সম্মানিত করেছেন। ওই তাহাজ্জুদ ওয়ালাদের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ওই ওলিদের ভিতরে আল্লাহ তাআলা বন্ধুদের ভিতরে তবে তাবিকে সম্মানিত করেছেন। তবে তাবির চাইতে তাবিদেরকে সম্মান দান করেছেন, তাবির চাইতে সাহাবীদেরকে সম্মান দান করেছেন, সাহাবীর চাইতে নবীদেরকে সম্মান দান করেছেন, নবীদের থেকে রসুলকে সম্মান দান করেছেন। ওই রসুলদের লিস্টিতে যিনি সবার উপরে, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এই র্যাঙ্কিং করেছেন কে? আল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওই সম্মান দাতাই সম্মান দিয়েছেন। এখানে আপনার আমার নাক গলার কোনো সুযোগ নাই, কারণ এই পুরা সেক্টরটা কার হাতে?
এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত সম্মান সবারই চাওয়া, আর আমি ইজ্জত দাতা, ইজ্জত রেখেছি আমার জন্য, আমার নবী রাসূলের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার ওয়ালিদের জন্য। সুবহানাল্লাহ। এই সেক্টরটা ভাগ করেছেন কে? আল্লাহ। আর এখানে নাক গলানোর আপনার আমার কোনো সুযোগ নাই, কারণ আমাদের নাক ওখানে যাবেই না। এই পৃথিবী মায়া কাকে বলে জানতো না, মমতা ধরন কি জানতো না, শ্রদ্ধা কেমন হয় কেউ জানেই না, স্নেহ কাকে বলে জানতোই না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ এই শান্তির জিনিসগুলোকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। একটা সময় যে বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, আমাদের নবী এসে এমন ভাবে বুঝিয়ে দিয়েছেন, আজকে রাঙ্গুনিয়া এলাকার মেয়ের বাবা সারাদিন কাজ শেষ করে ঘরে এসে নিজের ছোট্ট কন্যাকে কোলে তুলে গালের মধ্যে চুমু খাওয়া শুরু করেছে। এই ডাইমেনশনটা আল্লাহ নবীজির মাধ্যমে বাস্তব করিয়েছেন। আর সে ধর্মের নাম ইসলাম। ইসলাম যেখানে ঝগড়া সেখানে ইসলাম নাই, মনে রাখবেন এই কথা। এবার আমি আপনাদেরকে বলি, কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য, নবী এসেছেন মারামারি লাগানোর জন্য, ইসলাম এসেছেন অশান্তি করার জন্য। তাহলে আপনি কি বলবেন? কোরআন এসেছে ঝগড়া বন্ধ করার জন্য। তাহলে প্রশ্ন একটা থেকে যায়, সেই কোরআন নিয়ে কেন আমরা ঝগড়া করি? ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে সেই ইসলামের মুসলমান হয়ে কেন মারামারি করি? তাহলে সমাধানটা কি? উত্তরটা মনে রাখবেন, বেজালটা কোরআনেও নয়, ইসলামেও নয়, বেজালটা হচ্ছে আমাদের ভিতরে যারা ঝগড়া করি, বাড়াবাড়ি করি। সমস্যাটা কোথায় হলো? বুঝার মতো বুঝতে জানি নাই, জামিলে এখানে লাগছে। তাহলে কিছু সেক্টর আল্লাহর, কিছু সেক্টর আমাদের। চেয়ারম্যান কে হবে? আল্লাহ বলে যে তোরা বানা। মেম্বার কারে চাস? যা তোরা বানা। এমপি কারে চাস? তোরা বানা। এবার যখন নবী শব্দ আসলো, আমরা বললাম আল্লাহ আমাদেরকে দায়িত্ব দাও, আমরা ভোট দিব। রব বলে যে না না, আমি তোমাদেরকে দায়িত্ব দিব না, আমি নবী বানানোর দায়িত্বটা, রসুল বানানোর দায়িত্বটা আমি আল্লাহ নিজের হাতে রাখলাম। কয় ভাগে ভাগ হয়েছে? তাহলে আপনি আমি কথা বলতে পারবো কোথাতে? যেখানে আমাদের হাত আছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন নবী বানানোর দায়িত্ব আমাদেরকে দেয় না? কিছু বিষয় নিয়ে ঝগড়া করা যায়, আপনি জায়গা নিয়ে ঝগড়া করতেই পারবেন, সমস্যা নাই, কারণ এটা পরিবর্তন করা যাবে। দেওয়াল হয়তো 1 ইঞ্চি এদিকে যাবে, না হয় 1 ইঞ্চি ওদিকে যাবে, কিন্তু হায়াত মত নিয়ে ঝগড়া করা যাবে না। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, যেখানে আমাদের হাত যাবে সেখানে আমরা ঝগড়া চাইলে করতে পারবো, আর যেখানে আমাদের হাত যাবে না সেখানে আমরা ঝগড়া করাটা মানে টাইম ওয়েস্ট, বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। এবার বলেন, সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে? আমাদের হাতে না আল্লাহর হাতে? তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয়, সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে, সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুক করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা, আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে, খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকাটাই বান্দার কাজ। তাহলে 2 সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামেই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি, জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি, ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি, দাউদকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি, ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানো সুযোগ নাই। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু যা অন্য জায়গায় যাবে। পৃথিবীতে কিছু জিনিস এমন আছে যা পরিবর্তন করা যায়,
আবার কিছু জিনিস আছে যেটা পরিবর্তন করা যায় না। আপনি চাইলে মাহফিলের ডেট পরিবর্তন করতে পারবেন, বক্তা পরিবর্তন করতে পারবেন, স্টেজের স্টাইল পরিবর্তন করতে পারবেন, জায়গাও পরিবর্তন করতে পারবেন। কিন্তু সকালবেলা সূর্যটা যেই দিক দিয়ে উঠে, যেটা উঠার কারণে আপনার সকালের ঘুম ভেঙে যায়, ওই সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবো? তো সমাধান কি? হয়তো রুম পাল্টাই ফেলতে হবে, আর না হয় জানালায় পর্দা লাগাই দিতে হবে। হয়তো রুম পাল্টান, না হয় জানালার মধ্যে পর্দা লাগান। সূর্য মামারা যদি সারা দিন অনুরোধ করেন, মামা একটু 1 ইঞ্চি ওদিকে যাও, তাহলে একটা বিষয় পরিবর্তন করা যায়, আর একটা বিষয় পরিবর্তন করা যায় না। কয়টা সেক্টর পেলাম? কিছু বিষয় আল্লাহ বান্দার হাতে ছেড়ে দিয়েছেন, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আপনি ডান হাত তুলবেন না বাম হাত তুলবেন, আল্লাহ আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছেন। কোন কালারের কাপড় কিনবেন, কোন কালারের কাপড় পরবেন, আল্লাহ আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছেন। ম্যাক্স প্যান্ট পরবেন না সালোয়ার পরবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কখন আপনি আসবেন, কতদিন বাঁচবেন, কখন মরবেন, এটা আল্লাহ। চুল উঠবে কি উঠবে না, আল্লাহর ইচ্ছা। কিন্তু কোন স্টাইলে কাটবেন, আপনার ইচ্ছা। দাড়ি উঠবে কি উঠবে না, আল্লাহর ইচ্ছা। তো দাড়ির কোন স্টাইলে রাখবেন, আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছে। কয়টা ডাইমেনশন পেলাম? প্রথমে পেলাম 2টা, এখানে পাইলাম। বীজগণিতে আমাদেরকে শেখানো হয়েছে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সূত্র শিখেছি একটা, অঙ্ক হয়েছে 10টা। আমাদেরকে নাহু সরফ শেখানো হয়েছে এক ধরনের, ইসিম ফেল হরফ। উদাহরণ দিয়েছে জাইদুন কায়মুন, একটা উদাহরণ, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় ফিট করে আরো 10টা সমস্যার সমাধান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামের এরকম কিছু আল্লাহ তাআলা দয়া করেছেন। এবার পৃথিবীর বুকে ইসলামের মতো স্ট্যান্ডার্ড, ইসলামের মতো কোয়ালিটিফুল, ইসলামের মতো বিউটিফুল আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। যারা ইসলামকে ভুল ধরতে বের হয়েছে, কোরআনের ভুল খুঁজতে বের হয়েছে, তারাই এক সময় বাধ্য হয়েছে ইসলাম কবুল করেছে। সব কিছুর মূলে আল্লাহ যদি মূল ঠিক থাকে, বাকি সব। আপনি যখন জ্যামিতি করেছেন, জ্যামিতির ক্যাম্পাস কয়টা? একটা ঘুরে আর একটা দাঁড়ায় থাকে। ওই দাঁড়ায় থাকার মূল বিন্দু যদি লড়ে যায়, এই জায়গায় এসে মাথা কখনো মিলবে? যদি মাথা মিলে, বুঝতে হবে জায়গা ঠিক আছে। এটা যদি লড়ে যায়, সব কিছুর মূলে আল্লাহ। এখানে আর দাড়ি কমা প্রশ্ন বিতর্কের কোনো সুযোগ। এবার সেই আল্লাহ নিজে থেকে কিছু কিছু সৃষ্টিকে সম্মানিত করেছে। সবকিছু কার? সব সম্মান কার? ওই আল্লাহ কিছু কিছু সৃষ্টিকে সম্মান দান করেছেন। যেমন বাঘের উপর আমাদেরকে সম্মানিত করেছেন, গরু ছাগলের চাইতে আমাদেরকে আল্লাহ নিজে দামি বানাইছেন। আমরা দামি হই নাই, সম্মানিতই আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে দান। আমরা যা সম্মান পাই এটা অর্জন নয়, এটা রবের দান। আর দান নিয়ে শুকরিয়া করতে হয়, ঝগড়া নয়। কেউ যদি আপনাকে একটা গিফট করে, আপনি যদি তার সাথে ঝগড়া করেন, তা আপনারা কি গিফট পাওয়ার কি বলেন? থ্যাংক ইউ। গিফট পাওয়ার পর কি করতে হয়? থ্যাংক ইউ দিতে হয়, শুকরিয়া করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আলহামদুলিল্লাহর আওয়াজ কি রাগ করে নাকি ভালোবেসে? এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই হাজার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? সাপ কয়টা? মানুষ 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল। এবার আপনারাই বলেন, শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। এবার হাতি বলে, আল্লাহ শ্রেষ্ঠ তো আমি। রব বলে যে তোর শরীরও বলো সব ঠিক আছে, কিন্তু তারপর আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ আপনার কথা বলছে। একটা বাঘের চিৎকারে সবাই ঘরে ঢুকে যাব। বাঘ বলে যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠত্বের আসন নিতে পারি। রব বলে যে হ্যাঁ পারো, তবে আমি তোমাকে দিব না, এটা আমি মানব জাতিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এবার সবার কথা বাদ দেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? ফেরেশতারা বলে আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর ঘরের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করে। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না আছে আর একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি শুনেন, সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেকজনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনেশন আছে। বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি আমরা কি করি? রেজাল্ট দেওয়ার আগের দিন আমার ছাত্র ছাত্রী ভাইরা কি করে? তখন রাতের বাজে 9টা, তখন মা এসে বলে তো লাভটা কি হলো? আপনার টেনশন করাটা হয় নাই, আপনার ব্লাড প্রেশারটা আর বাড়ে নাই, আপনার শরীরটা সুস্থ রয়ে গেল। শুকরিয়া কেন করবেন? যেন আপনি সুস্থ থাকেন। ধৈর্য কেন ধরবেন? যেন আপনি শান্তিতে থাকেন। মনে রাখবেন অধৈর্য হলে সমাধান হয় না, না শুকরিয়া হলে সমাধান হয় না। তাই আল্লাহ ওয়ালা ব্যক্তিরাই ধৈর্য ধরে জীবন সাজিয়েছেন, শুকরিয়ার মাধ্যমে জীবন গঠন করেছেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি ছাদের নিচে থেকেও শান্তিতে নাই, আর ওনারা গাছতলায় বসেও শান্তিতে ঘুমাচ্ছে। এবার অশান্তি চান না শান্তি চান? শান্তি যদি দরকার হয় ধৈর্য লাগবেই, সহ্য লাগবেই, ক্ষমা করা লাগবেই, মেনে নেওয়া লাগবেই, সবচাইতে বেশি যেটা শুকরিয়া করা লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। যত আপন করে নিব ইসলামকে আমরা, আমাদের দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাতে সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবার, সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মোড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, চালাক। রাগ করলে প্রেশার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা। এখানে লাভ না ক্ষতি। সেজন্য রসুল বলেছেন লা তাকদাব, রাগ করিও না। যে চালাক আমরা হচ্ছি, চালাক বেশি বোকা। সেজন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ইসলাম যা যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যেও আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। টাকা তো টাকা, ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম
হয়, কখনো কি ভাবার চেষ্টা করেছি কিরে টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা করলে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক তো। আপনি আপনার আচ্ছা, আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি? আমরা চাইলে তা কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে, কিন্তু মরা পশু, পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, এই ছাগল আর কুত্তো পার্থক্য হদ্দূর। এক কথাই বলি, ইসলাম কেন মানবো? আমাদের লাভের জন্য। আর কেউ যদি বলে আমার লাভের দরকার নাই, আপনি না মানলেও চলবে। আজকের যে আয়োজনটা আপনাদের এলাকার ভাইয়েরা ছেলেরা করেছেন, এই বিষয়ে একটা কথা বলতে চাই আমি, ওনার আগ্রহ। এই পৃথিবীতে সবকিছুর মূলে কে? আর সবকিছুর মূলেই আল্লাহ, সম্মানও আল্লাহর জন্য। আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ যে, যাকে কেউ পছন্দ করে না, কোনোভাবে যদি কেউ জেনে যায় আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই মুহূর্ত থেকে সবার দায়িত্ব ওনাকে দেখলে। এবার সবাই জিজ্ঞেস করছে এত বড় বাটপারকে সম্মান দিচ্ছেন কেন? উত্তর একটাই, সে রবের হয়েছে, আমি রবের হতে পারি নাই। এই কথাটা মনে রাখবেন। সবকিছু ইসলামে রবের কেন্দ্রিক। যেই কোরআন আমাদের কলিজার, আজকে যদি আল্লাহ বলে এই কোরআন আমার নয়, প্রত্যেকটা মুসলমান ঘর থেকে কোরআন ফেলে দিবে। আমরা পাতাকে সম্মান করি না, আমরা আয়াতকে সম্মান করি না। আল্লাহ বলেছে এটা আমার আয়াত, সম্মান বেড়ে গেছে। না হয় বাজারে বইয়ের কোনো অভাব, পাতার কোনো অভাব, ডালের কোনো অভাব, কিন্তু বিজ্ঞান বই কোন থাকে, সমাজ বিজ্ঞান কোন থাকে, আর কোরআন কোন থাকে বিবেচনা করেন। শুধুমাত্র কোরআন, আল্লাহ পাক বলেছেন কোরআন কিতাবুল্লাহ, এটা আমি আল্লাহর কিতাব। সবকিছুর মূলে কে? এবার আসেন, এই আল্লাহ সবচাইতে সম্মানিত বানিয়েছেন আমাদের নবীকে। নবী নিজে থেকে সম্মানী হননি, আল্লাহ বানিয়েছেন। যারা আল্লাহর, তারা ওনাকে সম্মান করবে। এই আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টিতে নবী আছে না? রাসূল, সাহাবা, আহলে বাইত, আরেকটা সেক্টর আছে, এটার নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম। খুব বুঝবেন, এই মাহফিলটা যারা করতেছে, এই যে এই মোহাম্মদপুর একতা সংঘ, আজীবন বেঁচে থাকবে? ওনারা যাওয়ার আগে কি করবে? আরো কিছু রেডি করে যাবে। ইসলামটা নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন। তো নবীজি বললেন, আল্লাহ আমি তো একদিন তোমার দিদারে চলে যাব, আমি যাওয়ার পরে ইসলামের অভিভাবক কে হবে? আল্লাহ তাআলা বললেন, আপনার এই দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ পালন করবে। সাহাবারাও তো একটা বয়স গিয়ে তারাও তো দুনিয়ার থেকে চলে যাবে, তখন কি হবে? কারণ বান্দা আসা তো বন্ধ হবে না, সবার তো ইসলাম পাওয়ার অধিকার আছে। তো আল্লাহ পাক বললেন, আমি সেক্টর চালু করেছি, সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনগণ পালন করবে। তাবিঈনের পরে কারা করবেন? বলে যে তবে তাবিঈ পালন করবেন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দরকার আছে, সবারই তো জান্নাত পাওয়ার রাস্তার অধিকার আছে। আল্লাহ এই দায়িত্বটা তুমি কাদেরকে দিচ্ছ? রব বলে যে ইসলামের এই সুশীল সুন্দর রাস্তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরাই পালন করবে। ওলিরা হচ্ছে সে সেক্টরের। ওলি কেন সম্মানিত? কারণ ওনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আপনি আমি কি মুসলমান, তাহলে আমাদের নামাজ পড়ার দায়িত্ব এটা যেমন আছে, আমাদেরকে তো অন্যজনকে মুসলমান বানানোর দায়িত্বও তো আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তোলেন। নাই, এটা জোরে বলেন না। আমিও নাই, আপনিও নাই, আমি নাই, কিন্তু শাহজালাল বানিয়েছেন, হুজুর গরিবে নামাজে বানিয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি বানিয়েছেন। শেষবারের মতো সবাই কি আওয়াজে? হক লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদপুর একতা সংঘের আয়োজনে এলাকাবাসী, প্রবাসীবৃন্দ ও ইমানি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সহযোগিতায় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের উদ্বোধকের আসনে যিনি
আসন অলঙ্কৃত করেছেন রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন সুদূর কুমিল্লা থেকে আগত রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা রাইহান জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত, মুনাজিরে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা বুরহানুদ্দিন সিদ্দিকী আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মুস্তাফা রেজা আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আপন আপন জায়গা থেকে শুকরিয়া আদায় করার জন্য মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা মাহফিলে উপস্থিত হয়েছিলাম, যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিলকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বে করিম প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমি আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে শুকরগুজার করছি আমার ভাইয়ের এবং মাহফিল কমিটির। অনিচ্ছা সত্ত্বেও আজকের এই বিলম্বনা, 8:30টার আগেই আমার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু দরবারে বারিয়া শরীফ থেকে বাদে মাগরিবে রওনা করেছি। রাস্তার জ্যামের কারণে এই দেরিতে উপস্থিত হওয়া। আল্লাহ পাকে মোহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমি আস্তে আস্তে যতটুক শুনলাম এবং এসে এখানে যে উপলক্ষে দেখলাম, সব কিছুকে সামনে রেখে দু চারটি কথা দোয়া নেওয়ার উদ্দেশ্যে বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। তবে অনুরোধ এতটুকু, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার কোনো কথা আপনাদের গ্রহণ করতে হবে না, তবে আবদার রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আজকের আলোচনা চলবে 50-50। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? ভাইজান আমি করে নিব, সমস্যা নেই। জি, আবার বলছি, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে মনোযোগ, বরাবরই বের হদ মধ্যম পন্থা। এটা আল্লাহ এবং রসুল হই দেও উম্মত, তোমার আরে আল্লাহ মধ্যম পন্থা বানাইয়ে সবসময় মধ্যম থেকু। স্বামী স্ত্রীর ভিতরেও যদি 2 লাইন বেশি বুঝে জামিলা, ব্যবসার মধ্যেও যদি 2 লাইন কম বুঝে জামিলা, মিডিয়াম যারা থাকে চতুর্দিকে তারা জয়লাভ হয়, শান্তি হয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার আসুন, এই জিনিসটা বুঝতে পারলে এই একটা সূত্র দিয়ে আপনি 10টা অঙ্ক ইনশাল্লাহ করে ফেলতে পারবেন। ইসলামের হইতে গিয়া আর একটা না জায়েজ দন না,
ইসলাম হদ মৃত্যু মন চাইলে হাগু অমা সললে মৃত্যু মন চাইলে হাগু ইয়ে ন হয় এবার আর বায়ু গজাতে 1 কেজি ওই 2 টুর সলর গুস্ত লই 2 টুর কুত্তর গুস্ত লই এর যাতে ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা করতে গিয়ে আর বায়ু খোয়ালো তুড়ি গিয়ে কেন প্রত্যেক কেঁচা গুস্ত মধ্যে বিষতা হয় জীবের শরীরেরও ক্ষতি করে কিন্তু যাতে সলর গুস্তরে গরম মাফানি মধ্যে দেয় যত ইজে বিষ হমে যত ইজে বিষ হমে সুবহানাল্লাহ নহর যত ইজে বিষ হমে প্রকান্তরে কুত্তর গুস্ত যত ইজে বিষ জিবে বিষ বাড়ে ইবে ইসলাম আর হই দে আর জিবে মধ্যে বিষ সময় এবার বোধ বিজ্ঞ বায়ক কল হবো আচ্ছা ঠিক আছে বুঝিলাম অবদ্দা ইসলাম অত গরু হাইতো হই তো ডাক্তারকে মানা করছি দে ইয়ার এক নো আমি অনরা হষ্ট দি ফেলে ফানলার বেশি না অন হইন্দে ইসলামে জিয়ান বালা ইয়েন রহা হই তো ইসলাম তো গরু হ্যাঁ হই তুই তো ডাক্তারে লাগি না ফেস তাই বেগুনের ফকতন ছোট ভাই শিপে আবদার করে একটা হতা হইতে অবাদ্দা জিয়ান হা হই ইয়ান হনের একটা নিয়মও আছে তো মেজান্নে বাড়িতে গেলে ডাইরেক্ট ফেলাই বেতলে ফেলেইও ভুল হয় ফানলার কেন আশেপাশে কি ফোনে ফারি না নসাইতে ডাইরেক্ট লব আর হালাবু না পাইলে তো হিন্ন মাতেরও হিন্ন বুঝিরি ওয়া ফিসর ভাই কি সিডেঙ্গে আসন না ওনারা তো সিডেঙ্গে থাইলে মাতন রোহিঙ্গা থাইলে মাতনের দরকার নাই ওয়া সিডেঙ্গে কল একবার হ মার হাবা বুনো গুস্ত হইবে উন্দি আর গেই না তুই গেই গুই তো জিবে হালাল গজ্জি আল্লাহ বে হাইবের একটা নিয়মও দিই তো অনরা হইতে 2 ফিস চাইতো মৌজন পাল্লা ফার্মেসি তো ওষুধ আছে না ডাক্তার দেয় না আবার ডেলি নিয়ম বান্ধি দেয় না ডেলি 2 বেলা হাইস এটা হয়তো 2 বেলা যদি 1 সপ্তাহ হাইতে বালা লাগে 1 সপ্তাহ হম পরে তাহলে বালা হই বেলা যদি 1 সপ্তাহ হম পরে এই 2 বে যদি আমি সার্গো বানাই ফেলাই ডেলি তাহলে তো 3 দিনে ভালো হয়েছে ডাইরেক্ট হসপিটাল না ইন্ন মাথা গা ডাক্তার হইতে হবেলা আর বদ্দা হাইদে হবেলা বেশি হাইদে ভালো হই বেলা তাড়াতাড়ি তাহলে হানার অক্কান আদেশও আছে হাইবের একখান নিয়ম আছে এতালে ডাক্তার হাসে যেতে যাইবেন হন একখান রোগ লইয়ারে ডাক্তারে সাইরে হবু দে সাইন ইয়েন হাইছি হনা বুঝিলাম বরিবে দে ইয়েন অন শরীরের রক্ত নুমিশেদ দেই অনরা মানা করছি দে এটা ল্যান্ডে বহুতজন আছে ইচা মাছ বেশি পছন্দ করে কিন্তু অ্যালার্জির লাই এন্ড নাই ফানলার কেন তাই একখানা হষ্ট হইরে মাতি বেঁধে আর কেন করিবে ও হন একখানা আছে না বাইন বত্তা যাতে রাঁধে হাই তু মন চাই কিন্তু হাই মানা করছি তো হনে ও ডাক্তার আর ফেট আই হাইম তুই কা বানা করর ডাক্তার হয়তো তুই মইলা হাগছ না তো ডাক্তারের হাম কি পরামর্শ দে বালাল্লাই ইসলামজ্ঞ ডাক্তারেরই সুবহানাল্লাহ হন্না বাজি ইসলামজ্ঞ ডাক্তারই পরামর্শ দেয় ইয়েন গর ইয়েন নগজ্য এদ্দুর গর এদ্দুর নগজ্য মরত ফরা হদে ওই টাকনুর উড়ে ভিন্দ মাই অকলর হদে আচ্ছা ওনারা এলাকা মিদি বিয়ে না ফুয়া বিয়ে করি পেলাই মাইফা দরহার মাইফা বিয়ে করি পেলাই ফুয়া দর উনতে কেনা খারাপ লাগিল কেনা উনিবে চেষ্টা করুন তুই বাইবে ফুয়ানো না বনিবে মাইফা না তুই বিয়ে করাই দাও না সম্পত্তি আর বাইরে যাইতো না ঘরত তাইব অন হবেন দে সি ইন্ন হয় ভাই বোন এখানে বিয়ে হয় হদি ভাই বোন বাদন ফুয়া মাইয়ে কিনে হন না হদ তুই বিয়ে করাই দন না হদে না ইসলামে মানা করছি ইসলামে কিনলে মানা করছি এর থেকেও নো বুঝে কিন্তু এখন আইয়ারে বেগুনও বুঝের ডাক্তার কলে পরীক্ষা করি সাথ দেয় বায়ুর রক্ত আলাদা বৈনুর রক্ত আলাদা বায়ুর গ্রুপ আলাদা
বইনুর গ্রুপ আলাদা, বায়ুর গিয়া আলাদা, বইনুর গিয়া আলাদা, চেহারা আলাদা, দেহ আলাদা। ডাক্তার হদ দে ভাই বোন একই রক্ত, বিয়ে নগরাইও কিয়া হদিতার ডিএনএ এক, দোনো ভাই বোনের ডিএনএ, আর ডিএনএ যদি এক হয় যোন সন্তান আইবো বেগুন আইবো দেব নরমাল মাথা সিট আছে হদি বেরি তুই ন মাথা কা পঙ্গু ল্যাংরা তো বেগুন যদি লা শুরু করে ডাক্তার ভাইবে হো, ফুল বানাই ফেললে ইঞ্জিনিয়ার ভাইবে হো, অটো চালাই ফেললে ড্রাইভার ভাইবে হো, পুরো দুনিয়া বেগিন শেষ হয় না, দুনিয়ার বেগিন জিয়ান। এখন বিজ্ঞানে বুঝছি 1450 বছর আগে আল্লাহ নবীর মাধ্যমে এনারারে সাবধান করে দিই ইবেন নামল দিয়ে অবদ্ধা ইসলাম। সুবহানাল্লাহ কেন আর কেন আস্তে করে হন যার যত শক্তি আছে একবার মন খুলি হন সুবহানাল্লাহ। বলে ইসলাম লবুদা হারা যারা লাভ দরহার, ইসলাম বাদ দিবুদা হারা যারা ক্ষতি দরকার। এবার আর বদকল গোসা নয়ুন অনারার এলাকা মিতি বিয়ে শাদী হইবার আগর দিন এত হমকা করতে লাগবে আরো বেশি করি করি বেদানা। আর ভাইয়া হদ দে, আর ভাইয়া হদ দে, আর বদিন ওয়া উনো আর ভাইয়া হদ দে, আর বদিন টিয়া দিয়া যেন মন সাইন করছুম তো নগরিবে কি তোমার ঘর তোমার বাড়ি নগরিবে না গর না। ইসলামে হদ দে না নবাসে, বইনে ভালোবাসে না নবাসে, বড় ভাইয়ের বিয়ের মিদি বইনের বিয়ের মিদি আনন্দ করিবের ভাই বোনের অধিকার আছে না নাই, মজা করিবের অধিকার আছে না নাই, ওজোর হনা সাজিবের অধিকার আছে না নাই, আত্মীয় বেগুন এক জায়গা তো দিবের অধিকার আছে না নাই, একখানা আনন্দ করিবের অধিকার আছে না নাই। তো ইসলাম মানা কা কইলো তুলন তো বাবম পরিবর্তন নিচ্ছেন বেজাল কিছু একখান এবার বেজাল না লন দিন দিন ডিভোর্স কি হমেন না বাড়ের শিক্ষিত মানুষ ভারত দেন না ডিভোর্স তো হমিবের কথা। আর দাদা অনেক বিয়ে পর্যন্ত হনসাল দাদা অনেক হনসে হন না 67 অনেক নাই হ্যাঁ 67 আর দাদা বিয়ে করছি বলে 67 সালত মারহাবা হ না আর দাদি আছে না আছে 67 তন 2024 হইলে হবছর দেয় ও অঙ্কওয়ালা হ না তোমারা আর তো অঙ্ক দেখে আসা হ্যাঁ 67 তন 24 সাল হবছর এই বেগুন অটো ফাঁস বইতে কি আমি আরেক অটো ফাঁস আচ্ছা ধরলাম 30 বছরেরই হবছর প্রায় 57 বছর গ্যারেট দাদা গ্যারেট 50 বছর বিয়ের বয়স কেন আওয়াজ দি হন আর দাদার বয়স 50 বছর কির বয়স ডিভোর্স হই না কিন্তু নাতি অকল 5 বছর বিয়ে করি ঠিক ইন্নবারের লাগি না বেজাল এবেলায়ুন মানুষ কি সহজ চাই না কঠিন চাই আই নোয়াছিলাম কিন্তু আর দাদা ইয়ের সামনে আছে আই হই আর দাদা শুধু সাক্ষী দিব দে আর দাদা যাতে বিয়ে করি এসি করত আর দাদিত্তুন ফানি আনম ফুজি 1 মাইল দূরত্তুন সংসার কিন্তু ন ভাঙে। আর এখন সংসার ও মাতো না সংসার আগে মাগরিবুর আগে স্যার একজন সংসার ন ভাঙে। আর এখন সুইচ দিলে লাইট জ্বলে সংসার ওয়াজর হনা সংসার আগে 3 গ্রাম মিলি দাইমা আছিল দি ন মাথা কা বুল হই ফানলার কেন দাইমা আছিল দি ইবের আইন তু যাই বললে যে রাস্তা রাস্তা মেডি রাস্তা গাড়ি আছিল দি বেন গাড়ি 3টা বাজে বেতা উডিলে ওই ল্যাম্প কান লই রে আইন তু যাই আইন তাইনতে ফজর 4টা বাজি দেব কিন্তু হনো মা সহজে ন মরে পার্থক্য বুঝো তাই না মাতন্ন বাজি পার্থক্য বুঝো তাই না। আর দাদি তারা ফজর মিদি নাস্তা বানাই বেললে শুধু চুলা জ্বলাইতো আধা ঘন্টা সংসার আর আর বাইয়ে আর বইনে সংসার তার মানে বুঝম পরিবর্তে জামিলে অনেক কান জায়গাত আছে
এই জামিলান কি হত্যার নি উনন সম্পর্ক ঠিকই বেললাই জিয়ান দরহার ইবানের নামল দি আল্লাহর রহমত সম্পর্ক ডিভোর্স নয় বেললে জিয়ান দরহার ইয়ানের নামল দি আল্লাহর রহমত মুরব্বী অকল বিয়ে তাইরে কি করে দে টিয়া দে না দোয়া দে দোয়াইন কিনলে দে রহমত ইয়ে নাই বেললে দে এবার আর অনে জীবের বিয়ে করতে লাগুন জীবের অনুষ্ঠান করতে লাগুন যে বাইর যে বোনের ভালোবাসি ইবের তো অনেক ভালোবাসেন ইবের হতি সন না মাত্র ইবের হতি সন না এবার অনেক কেন হতি গজন নিজে চিন্তা করি সন বিয়ের আগর দিন বিয়ের লাই আল্লাহ কিছু আলাদা রহমত ফুয়া মাইয়াল্লা ঠিক করে নাই আর বান্দারে দিও রহমত ইন লইরা হনাই বোধে মাত্র না হনাই বোধে এবার আর যে ফেরেস্তা উনি তাইয়ের দিয়ে থেকে কারণ যে হামারা শুরু করছেন না হনদিন ফেরেস্তা ইস্তুনি বেগুনো জানে এবার ফেরেস্তা 12টা 12:30 1টা 1:30 2টা 2:30 3টা 4টা দিয়ে থেকে ও রহমতিন দিবেন লাই আয়ুদ্ধ অনেক ফজর রাগান্দি করিয়ে ইও এলাকার ডরে মাতন না বাজি এতক্ষণ নিবে ইয়া অনেকে বাইর বালা করলেন না খারাপ বললেন অনেক নিজের চিন্তা করিস ইবারে যদি ভালোবাসা হন তাহলে আরে মাপ করন ইল্লে ভালোবাসা তোর হানে বাজি মাথো না বাজি আদালত দুইয়েন মামলা বেশি আর এন্ডাও যদি হন জজ কোর্টের বাইরে কলতা হাই তার তো ফুজো করিবে দুইয়েন মামলা সবচাইতে বেশি এক মামলা হল দি অনান্ডা নাই ফান লাকেন তো মাথো না এক মামলা হল দি আর এক মামলা হল দি ডিভোর্স হয় মামলা আয় আর যুবক বাইক কল রাজিয়ে দায়িত্ব দির গোগল মামার তুন ফুজর করিবে এই বাংলাদেশ সারা বিশ্ব যদি কিন ডিভোর্সের মামলা আছে এন্ডের ভিতর হওয়া ইমামর ডিভোর্স আছে কেন বাইর করো চাই হওয়া মুয়াজ্জিনের ডিভোর্স আছে বাইর করো কিন্তু বেগুন বড় বড় শিক্ষিত ব্যক্তির क्या उजुर शरमत फरी हইলো নগর দিয়েন না সুবহানাল্লাহ বে রায়দন নি গরজে হইন ন এন্ডা ber no হইন বাজে হষ্ট হই যাত না তুমি বুঝি নাই সাই মন কুলে একবার হনছে সুবহানাল্লাহ আর উজুর হন না সুবহানাল্লাহ আল্লাহ উজুর কলর বিয়ে বাবাঙ্গা তো কেউ যদি অনর বিয়ের মধ্যে নাচতে চাই অন হবেন দে ডু ইউ লাভ মি তুই কি আর ভালোবাসস তো অনর ভাই বই না হবো দে কি হ ডেফিনেটলি আই লাভ ইউ তুই কি আর হতিছস না বালাছস কি হ সবাই তুই আর বন্ধু তোর হতে কেন চাইম যদি বালাছস এখন হবেন দে যার বিয়েতে হবো দে আর বই নকল যদি উনি তাহান আর বই নকল হইর ভাই আবদার করে হই দি এখন যদি মাথা নুকুলে গাত্তাত ফরি কুলি লাভ নাই এতালে বুদ্ধিমান হারা অন্যরে গর্তত ফুচ্চু দেখুন অনেক সাবধান হয়ে যাবেন ই নলদি অনার চালাকি এটা লাইভ প্রায় সময় একখানা হতা হয় ফেসবুকত ইউটিউবত নিউজ ফিডত যদি হন ঘটনা দেখুন আফসোস গরনর ওয়ারে একখান জিনিস করিবেন এই ঘটনা ইতাল্লা কিল্লে করতি আল্লাহ যেন নগটে আইন সাবধান আগত হয়ে যাবেন ইসলামে হই দে আর বৈনক কলরে কি করো নিশ্চয় নেব তো লাভ ও মাথর না লাভ আচ্ছা অনারা হনদিন হন অপবিত্র মাই ভরে বিয়ে করিবেন না যে চরিত্র হারা বিললে পরে এই বন দিবেন না যে চরিত্র হারা ফতর দে সুযোগী নারা গজ্জি দি বেশিরভাগ ফেম শুরু হতে গায়ে হলো তো ওদের সুইবি সিবি আসার দেশ ভুল হয় বাংলার কেন হয়ে যায় লইবেন ন লইবেন অনার ব্যক্তিগত ব্যাপার অনা ভাবিস বেশিরভাগ সম্পর্ক শুরু হয় চেহারাতুন চেহারা দেয়ের ফল হয় ফুয়াইবে ফিসুদি লাগে 6 মাস লাগানোর পরে মাইফেবের মন গলে বারবার যোগাযোগ হয় তারপর হাম শুরু হয় ইসলামে হদ্দে কারণ শুরু যাতে চেহারাতুনর চেহারান ডাকি রাখো শুরু যাতে আওয়াজতুনর কথা নয় ইসলাম পরামর্শ দিয়ে দেখিলে আর আল্লাহ বললাই ওনার আই জানি আজি আর নামে বেশি বেশি মামলা চলিব দিন আই বুঝিস
আর নামে যথেষ্ট বদনামও গরিব ইয়ানো বুঝির, তবে অনে বদনাম করন আরে গাইল দন, আই অনরে স্বাধীনতা দান করলাম। আই সব জ্ঞানে আল্লাহরে সাক্ষী রাহি আর ফকত নাই বেগ গুণরে স্বাধীনতা দান করছি। ফেসবুক ইউটিউব তার লই জিয়ান মন চাইয়ান লেহ বদনাম কর আর হন আপত্তি নাই, তবে ওবাই আর একখান শর্ত আছে। শর্ত আনল দি আল্লাহ যদি অনরে দয়া করি জান্নাত দেয়, অনারে ফেলাই যেতে না চাই ও এইসব ক্লিয়ার। বদনাম করো আর যা করো, আল্লাহ যদি তোমার জান্নাত দেয় এদিন আরে ফেলা যেতে না, আরো জম পড়িব। যদি শর্ত মানো তাহলে বদনাম করো। শর্ত ঠিক আছে না? এটা কোনো সহ্য আছে না? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।